তুমি প্রথমে সালফার 10m, হ্যাঁ, তারপর বেলিসপার প্রথমে সালফার 10 পরে বেলিসপা, তারপরে তারপরে ক্যালি ক্যালি দিয়ে এইচ দিয়ে মাদার দিয়া, আচ্ছা তারপরে ক্যালসিয়াম আছে, তারপর স্যাফারও আছে। এইসব মেডিসিন দিছে, কিন্তু কোনো উন্নতি হচ্ছে না। ডেফিনেটলি দ্য পেশেন্ট ইজ অ্যাবসলুটলি ইম্পর্টেন্সি কেস। আমি ওরা দেখাবো না, এই কেসে দেখানো যায় না। সো ডেফিনেটলি আমি পেশেন্টের কি অদ্ভুত ব্যাপার, হোমিওপ্যাথিতে যে পড়াশোনা করতে হয় প্রচুর আকারে, না করলে যে ভালো ওষুধ সিলেকশন করা যায় না, তার আরও একটা জ্বলন্ত প্রমাণ দেখাচ্ছি। এর ওষুধ সিলেকশন করেছে কোথায়, ব্রিমস্টোন, সালফার, এই আর কি বললো, সালফার, বেলিসপার, স্যাপারো এইসব দিচ্ছে। কিন্তু অদ্ভুত ব্যাপার, আমি দেখো আমার বেশি লম্বা খাতা কলম কেস রেকর্ড আমার করা লাগেনি। আমি কি পেলাম রোগীর ভিতর, পেলাম থার্মাল রিলেশন ও চিলি পেশেন্ট, প্রায় সময় শীত লেগে থাকে, শীত ঠান্ডা 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 সর্দি প্রবণতা, নাক বন্ধ থাকে, অ্যান্ড পারস্পিরেশন 2+ অডোর অ্যান্ড ফ্যামিলি স্টোরিতে পেলাম কি টিবি। টিবি কি হন আপনি, ওর কি হন? আপনার ছেলে, আপনার টিবি হয়েছিল, টিবি যক্ষা হয়েছিল। এবং তাহলে আমরা কি পেলাম, আমি সেদিনকে কোচিংয়ে ক্লাস নিয়েছিলাম এবং ওখানে সোরা, সিফিলিস, সাইকোসিস, টিউবারকুলোসিস, মায়াজম সম্পর্কে বলেছিলাম যে টিবি হলো সেই ক্ষয় রোগের ইতিহাস। ক্ষয় 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 ক্ষয়, যক্ষা ক্ষয়, টিবি ক্ষয়, কাশি ক্ষয়, আইবিএস, পায়খানা ক্ষয়, ড্রাই ক্ষয়, সব একটার পর একটা ক্ষয়। তাহলে যাবতীয় ক্ষয়, টিউবারকুলার মায়াজম। নট অনলি দ্যাট, দ্য পেশেন্ট ইজ অ্যাবসলিউটলি চিলি, শীতকাতর। খাবার দাবারের মা বললো সে ভাজা পোড়া পছন্দ করে। রেডিয়াস ছবির মতন মেডিসিন দেখে আসো যে আমার কথা মেলে কিনা। ক্যাসেস করে বেরিয়ে দিলি। আইবিএস, ও ডিজিয়ার টু ট্রাভেলস, বাড়ি একা একা ভালো লাগে না, ভ্রমণ করতে ভালো লাগে। হ্যাঁ, ভ্রমণ পছন্দ। বংশের যক্ষা, মায়ের যক্ষা। আইবিএস, ওইখানে দেখো একটা ক্ষয়ের প্রবণতা জীবনে প্রবল আকারে। এই পেশেন্ট ইজ অ্যাবসলিউটলি টল, সিলিন্ডার, ন্যারো চেস্ট। কিন্তু আমি দেখাচ্ছি না তো, এইটুকু আমি দেখে দিচ্ছি, একদম ছবির মতো মেডিসিন। অথচ তাকে দেশে ব্রিমস্টোন, সালফার, বেলিসপার এইসব মেডিসিন মারতেছে। কিন্তু ওই যে কথা হলো, যা কাজ মোটেও হবে না। কারণ হোমিওপ্যাথিতে তো কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করতে হয়, ধাতুগত প্রেসক্রিপশন করতে হয়, তাহলে রোগ আরোগ্য হয়। আমি প্রেসক্রিপশন করছি ডাক্তার সোয়ানের মেডিসিন দিচ্ছি আমি। ডাক্তার সোয়ানের ছবির মতো মেডিসিন সেদিকে কোচিংয়ে শিখেছিলাম, সেই মেডিসিনটা দিলাম, তোমাদের দেখিয়ে দেবো কী উন্নতি হয়, একদম ছবির মতন। তা হ্যানিম্যান যে কথা বলেছে যে ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ, রোগ না, রুগীকে ট্রিটমেন্ট করতে হবে। তো রুগী হচ্ছে টিউবারকুলি নামের পেশেন্ট, তাকে দেওয়া হচ্ছে সালফার। কি হবে? তো নবীন ডাক্তার বন্ধুরা তোমাদের শিখিয়ে দিলাম একদম। ও এখন থেকে খাবে, আমি ওষুধ দিয়ে দিচ্ছি। নেক্সট টাইম আমি আশাবাদী এই রোগী একদম পিওরলিভাবে ভালো হবে।